فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والدين. وقال الله تعالى في آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت بڑھنا على آل سيدنا مولانا محمد مفکروں معبود اللہ حجر تمہار دربار مفکروں معبود اللہ حاضر تمہار دربار جار سیلائے کرسو پیدا ماف کرو تار خاطر اللہم صلی লক্ষ কোটি সালাম জানাই ও নবী তোমার কদমে লক্ষ কোটি সালাম জানাই ও নবী তোমার চরণে দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা অধ্যকার ঐতিহ্যবাহী মাহফিলের শ্রদ্ধা ও মহাসম্মানীয় সভাপতি হিসেবে মুআজ্জাজ মুহতারাম দিগার উলামা হযরত আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা ও বাবাজিরা পর্দার অন্তরালে বসে থাকা ধার্মিক আমার মা ও বোনেরা সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তো আমি মহান রব্বুল আলামিনের কালাম গ্রহণ তোমাকে কোরআন মাজিদ থেকে বিশ্ব নবীর শানে ছোট্ট এক টুকরা আয়াত কারিমা অসংখ্য হাদিস পাক থেকে ছোট্ট এক টুকরা হাদিস পাক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন এবং আপনারা যদি ধৈর্য হারা না হন তাহলে এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইতি করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই তার আগে কথা হলো, আমি যত সময় কথা বলবো কথাগুলোর দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন। কিছু জিজ্ঞাসা করলে আল্লাহর রাস্তে একটু হ্যাঁ না বলে জবাব দিবেন, তাহলে আমার বলতে বড় সুবিধা হবে। ভাই সর্বপ্রথম আমি জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই যে আপনারা এলাকা বাউন্ডারি থেকে মুসলিমীয় কিছু মানুষ এই গভীর রাত্রিতে কোরআন হাদিসের মাহফিলে যে উপস্থিত আছেন, বসে আছেন, উপস্থিত যে হয়েছেন, জানার উদ্দেশ্য হলো এই এলাকা বাউন্ডারিতে শুধুমাত্র এই মুসলিমীয় কিছু লোক বসবাস করেন না আরো কিছু এলাকাতে আছে বলে মনে হয়? ভাই কি বলেন, আরো কিছু আছে নাকি, না শুধু এইগুলাই বাস করে? আছে নাকি? তারা আসেননি, আসলে হয়তো অনেকে চলে গেছে। আমরা যতজন আসি, যারা আসলে চলে গেছেন, আসতে পারেননি, আমরা প্রাণ খুলে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকেও যেন পুনরায় এই পুত পবিত্র কোরআন হাদিসের মাহফিলে আল্লাহ তাদেরকেও যেন আসবার এবং বলবার সুযোগ তৌফিক দান করে দেন। সেজন্য অন্তরের স্থল থেকে দোয়া করে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মন খুলে হবে না? আমি বক্তৃতা শুরুতে একটা কথা জিজ্ঞাসা করবো, যেহেতু আমি একটা না অস করতে পারি, একটু কথা বলতে, আমি একটু কথা বলি, আপনারা রাগ করবেন না তো? আমরা জিজ্ঞাসা করতে চাই, আমি একটু জিজ্ঞাসা করি, আমরা মুসলিম জাতি, আমরা কিসের জাত? যারা বলেন এত মুসলিম জাত, আমরা কিসের জাত? বলেন আমরা বাঘের জাত। কিসের জাত? এ কথা ঠিক বললাম না, ভুল বললাম? আমরা বাঘের জাত তো নাকি? ভাইয়ের আমার, আমি বানিয়ে বলি নাই, বলেছে হাদিস শরীফে এসেছে তাই। আল্লাহর হাবিব বলেন ও আলিকুন আসাদুল্লাহিল গালিব। আল্লাহর হাবিব বলেন আমারই শাস্ত্র ভাই হযরতে আলী, আমারই ছোট জামাই, তিনি ছিলেন আল্লাহর বিজয়ী বাঘ। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, শুধু তাই না, আল্লাহর নবী হাদিস শরীফে বলেন ও হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। আল্লাহর হাবিব বলেন আমারই আপন চাচা, নাম হলো তার বীর আমিরে হামজা, তিনি ছিলেন আমি নবী এবং আল্লাহর বিজয়ী বাঘ। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই জাতেরই জাত, আমরা হলাম সেই বাঘেরই জাত। কথা ঠিক কিনা কোন? এখন আপনারা বলুন, বাঘের আওয়াজ ছাগলের মতো হবে না বাঘের মতো হবে? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি যদি একবার আল্লাহু আকবার ধ্বনি দিতেন, আওয়াজটা কত দূরে যাইতো বলে মনে হয়? একবার যদি আল্লাহু আকবার বলতেন, আওয়াজটা কত দূরে যাইতো বলে মনে হয়? সাতটাও আসমান। তাহলে তো এখনো অনেক কিছু জানবার বাকি আছে নাকি? হ্যাঁ, কোরআনের এখনো 5 পারাও বাকি রয়েছে। কি কোন মনে নাই নাকি? 25 পর্যন্ত দিয়েছে। হ্যাঁ, 5 পারা বাকি আছে না? হ্যাঁ, একজন একটু রেডি হন তো, যে হযরত আলী আওয়াজ দিলে কিলোমিটার মেপে বলে দেব যে হুজুর আমি কিছু দেব। ভাইয়ের আমার, হযরত আলী তিনি আওয়াজ দিলে কত দূরে যাইতো আমি আপনাদেরকে শুনিয়ে যাব। ভাই ভাইয়ের, আমরা তো সেই জাতেরই জাত, আমাদের আওয়াজটা তো সেই জাতের বাঘের জাতের মতো হওয়া দরকার, আছে না নাই? কিন্তু মুসলমানরা বাঘ হলে মাঝে মধ্যে ঘুমায়, এই জন্য আওয়াজ থাকে না ভাই। কিন্তু দেখবেন মাঝে মধ্যে গুতা গাতা মারলে বাঘ কিন্তু খেপে যায়। নবীর নামে ব্যঙ্গচিত্র উঠাইলে, নবীর নামে যদি কটাক্ষ করা হয়, বাঘের বাচ্চা গর্জায় না, গর্জায় না? কিছুদিন আগে ফ্রান্সে নবীর নামে ব্যঙ্গচিত্র উঠাইছে না, বাঘ চতুর্দিকে তখন তর্জন গর্জন দিয়েছে। হ্যাঁ, এই জন্য বাঘের গুতা না মারলে সত্যিকার আওয়াজ দেয়। ভাই, পৃথিবীতে সব থেকে উঁচু আওয়াজ, যে আওয়াজটাকে আল্লাহু আকবার বলা হয়, এর থেকে উঁচু কোন আওয়াজ পৃথিবীতে নাই। কি করেন আপনারা? এই জন্য এই আওয়াজ দেওয়ার আগে আলেমরা কি বলে? নারায়ে
তাকবীর। কি বলে? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীরের বাংলা অর্থটা কি বলবেন? শুধু আলেমরা দেয়, বাংলা না জানলে কি ভালো লাগে? কি বলে? বাংলায় জানলে তো মজা। নারা মানে হলো শব্দ। নারা মানে কি? শব্দ। আর তাকবীর মানে হলো কাব্বারা ইউকাব্বিরু তাকবীরান ফাহুয়া মুকাব্বির। বাবে তাফসীর থেকে এসেছে। সব থেকে উঁচু আওয়াজ জবাবে শ্রোতারা বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারায়ে তাকবীরের বাংলা মানে সব থেকে উঁচু আওয়াজ। সেটা কি? আল্লাহু আকবার। এর থেকে উঁচু কোন আওয়াজ আছে? এখন খ্রিস্টানেরা মানবে না, আমরা তো মেনে নিলাম আল্লাহু আকবার, সেই উঁচু আওয়াজ নাই। খ্রিস্টানেরা বললে আমার গডের আওয়াজটা কি কম নাকি? ওরা তো গড কয়। আচ্ছা, গডটা আল্লাহু আকবার মতো জোরে দেওয়া যাবে? গড আল্লাহু আকবার তো উঁচু করে বলা যাবে? আপনারা কি বলেন? গডটা কি হয় ভাই? গড গড। এখন খাটো হবে না লম্বা হবে? খাটো হবে। এখন উঁচু করতে গেলে তো গোয়ারে লম্বা করতে হবে, কিন্তু পৃথিবীতে কোনো কায়দা কানুনে লেখা আছে গোয়া লম্বা করে পড়তে হয়? আছে কোনো কায়দায়? নাই। কোন গ্রামার ব্যাকরণে লেখা আছে গোয়া লম্বা করতে হবে? নাই। কিন্তু আল্লাহ শব্দের লম্বা করতে হবে তাজবিদে আছে না নাই? জোরে বলেন আছে। এখন গডের যদি কেউ জোর দিতে যায় যে আমি উঁচু করে বলবো, তাহলে কি বলতে হবে? গড। যে গডের ডেকে তো বলে ছাগলটা কি ডাক ডাকে রে? কি বলে? আমার নাম হলো গড। তুই বলছে গড। আচ্ছা, এতে গড খেপে যাবে না খুশি হবে? আপনারা কি বলে? খেপে যাবে না? কিরকম? আব্বা এলাকা কি আপনাদের দিকে? আব্বা। এখন মা ছেলেকে তো বাপের ডেকে নিয়ে দুটো পান্তা খাবে। এখন বাপের সামনে যে কানে আঙ্গুল দিয়ে বলছে আব্বা, ও বাপ ডাক শুনবে না কিন্তু বলছে আর কি হচ্ছে? পৃথিবীতে যত ভাষা আছে, গ্রামার আছে, ব্যাকরণ আছে। গ্রামার ব্যাকরণ আছে, কিন্তু কোন অক্ষর কোথা থেকে উচ্চারণ হবে, কোনটা দাঁতের আগা থেকে হবে, দাঁতের গোড়া থেকে হবে, জিহ্বার মাঝখান থেকে হবে, কণ্ঠনালী থেকে হবে, এই রকম প্রণালী, এই রকম নিয়ম কানুন পৃথিবীর কোন ভাষাতে নাই, একমাত্র মুসলমানদের ভাষাতে আছে, আরবিতে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এখানে বহু শিক্ষিত লোক আছেন, যদি পার্থক্য করে দিতে পারেন কানটা ধরে এখন মেনে নেব পৃথিবীর কোন স্টেজ আর কোনদিন স্টেজ করব না। বাংলায় তিনটে স আছে না নাই? তিনটে স, মধ্যাংশ, দন্তাংশ, তালিবর্ষ আছে তো? আমি উচ্চারণ করলে যদি বলতে পারেন এটা অমুক স, তা আমি এখান থেকে নেমে চলে যাব। আমি বললাম বাঁশ, বলতে পারবেন কোন স বলেছি? আমি যদি বলি দন্তাংশ বিষয়ে কি বলি? হ্যাঁ, বয়াকার তালিবর্ষ দিলে ধানের বাঁশ, দন্তাংশ হবে গৃহবাস। হ্যাঁ ভাই, তাহলে বোঝা গেল। আবার এমন করে মধ্যাংশ মাঝখানে আষাঢ় মানে আষাঢ় মাস বর্ষাকাল, আবার যদি প্রথমে এনে ষাঁড় লেখা হয় তাহলে গরুর শ্বাস। কি বলে? তাহলে উচ্চারণ করলে পৃথিবীর কোন মাইকেলের ক্ষমতা নাই, কোন অক্ষর পড়েছি এটা বলে দেওয়ার ক্ষমতা কারা আছে ভাই? থাকে তো হাত তোলেন। নেই। কিন্তু আরবিতে তিনটে স আছে। কয়টা? তিনটে স। কয়টা স? তিনটে স। আমি উচ্চারণ করলে যেমন সা সিন, কি বলেন? যায় না, সা সিন সদ, সা সিন সদ। আমি লিখবো না, শুধু পড়ে দেব। ওয়াসসামা ওয়াসসামা। এটা আরবি কোন স? বলে দেন সিন। আমি যদি বলি আল্লাহুস সামাদ, এটা কোন স? স। সুবহানাল্লাহ বলবেন না? আর পাশের বেলা আসলা চলে গেল, কেউ বলতে পারি না, অথচ এমএ পাস, বিএ পাস, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার বড় হয়েছে। আচ্ছা, আমি যদি বলি বল সামারত, হ্যাঁ, এটা বলতে পারলেন আর ওটা পারলেন না কেন? বলতে পারবেন? তার জন্য পাস হলো, তার জন্য পাস। আর আগে একটা দেখেছি আলীর আওয়াজ দেখতে কত দূর, ওটাও পাস। একটারও জবাব হবে না টাকা না দিলে, আর যতটা প্রশ্ন হবে কারো বেরেন থেকে আসবে বলে মনে হয়।
এটা অহংকার। যেহেতু উঠেছে যেটাই ওয়াজ শোনাবো কোন জায়গায়, রাগ করবেন না সোনা মালিকেরা। এই জন্য আওয়াজ দিতে হবে। কি দিতে হবে? সব থেকে উচ্চ আওয়াজ। ভাই বাঘের অভিনয় কারা করবে? বাঘের সাথে করবে তো? বাঘ যে আওয়াজ দেয় ওইটা যদি আল্লাহ কয় ছাগল তুমি দাও, আচ্ছা ওইটা বাঁচবে না মরবে? বাঘের অভিনয় ছাগলে করতে পারবে? পারবে না। এই জন্য বাঘের অভিনয় আল্লাহ বাঘের জাতকে দিয়েছে, মুসলমানকে দিয়েছে। আল্লাহু আকবার। এই অভিনয়টা, এই আওয়াজটা তোমরাই দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মাঝে মধ্যে বাঘ ঘুমায়। এক বছর বাঘ দেখবার গেছে জঙ্গলে না যাইয়া চিড়িয়াখানায়। হ্যাঁ, লোকটা আগের লোক তো হাতে জুতা, বগল লাগায় ছাতা। এই অবস্থায় যায় দেখে বাঘ ঠিক মতন খাওয়া হয় না, তো একটু দুর্বল, রোগা সোগা, ওই অবস্থায় খাঁচার ভিতরে ঘুমায়। হ্যাঁ, এই লোকটা দেখে তুচ্ছ মনে করে এটা বাঘ না ছাগল। এর থেকে আমার বাড়ির পাটি ছাগলের তেজ অনেক বেশি। মাঝে মধ্যে পাশে গেলে, ধারে পাশে গেলে ফসফস করে, গুতো কাটা মারতে আসে। এটা নট নড়ন, এটা বাঘ হইল না ছাগল। এই তুচ্ছ মনে করে বগলটা বাচ্চা ছাতা টানা নিয়ে পেটে যেই দিছে একটা গুতা, সঙ্গে সঙ্গে বাঘ গর্জন দেয়। হুঙ্কার শুনে জুতা আর ছাতা ফালাইয়া সমানে দৌড়াতো। তাহলে বাঘ ওটা ঘুমাচ্ছিল বলে ছাগল মনে করেছে। আমরা ঘুমাই, বেঈমানে মনে করে ছাগলের জাত, একটু গুতো মেরে দেয়। আওয়াজটা কত! কি বলেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এই জন্য একটু আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? নারায়ে তাকবীর। একটু মন খোলাবে না? নারায়ে তাকবীর। আমি আওয়াজ এক জায়গায় দিয়েছি আপনাদের সংগ্রামপুর এলাকায়। তো বলছে আল্লাহ কি কালা? আমার আল্লাহ কি কালা? এত জোরে তাকবীর দেন। তা আমি জবাব বললাম আল্লাহ কালা না, তবে নামাজ পড়ো ভাই। তবে হ্যাঁ পড়ি। আমি বললাম নামাজ যদি পড়েন, জোহর আর আসরের নামাজে সূরা জোরে পড়েন না আস্তে পড়েন? বলে আস্তে পড়ি। আমি বললাম আল্লাহ শোনে, কিন্তু মাগরিব এশা ফজরের সময় জোরে কেন পড়ো? তাহলে সারা রাত কি আল্লাহ কালা হয়ে থাকে? নাউজুবিল্লাহ। এখানে বোঝা গেল স্থানকাল পাত্র ভেদে আওয়াজ কখনো জোরে হবে, কখনো আস্তে হবে। কখনো জোরে হবে, কখনো আস্তে হবে। জিকির যখন করবা ঘরে বসে বসে গোপনে করে আল্লাহ আল্লাহ জিকির করবা, কিন্তু মাঠে ময়দানে তাকবীর দিলে জোরে দিবা। হাতের ব্যায়াম ভালো হবে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাকবীরটা দিলাম কেন? আমাদের দিকে নিয়ম আছে ভাই, জলসা হলে জামাই মেয়ে একটু দাওয়াত দিতে হয়, ভিআইপি আত্মীয় স্বজন দাওয়াত দিতে হয় না? আপনাদের এদিকে আছে রে? জামাই মেয়ে দাওয়াত দিছে? আচ্ছা, জামাই দল সব আছে এখানে? ঘুমার ব্যবস্থা করিবা? আচ্ছা, যাওয়া যাবে? গেলে তো ঝামেলা, মেয়ে ছেড়ে দিয়ে বাড়ি যাই, ঠিক আছে। আমি ঝামেলায় যাবো না শেষ রাত্রিতে। হ্যাঁ, তবে একটা কথা বলি, বসে রাত জায়গা, দাঁড়িয়ে রাত জায়গা কষ্ট বেশি না শুয়ে যদি ঘুম না হয় ওটা কষ্ট বেশি? শুয়ে যদি ঘুম না হয়, যে আতারি কাতারি যে কি যন্ত্রণাদায়ক ব্যাপার, যারা এ করে করেছে তারাই জানে। এই জন্য জামাই যারা আসছে ওরা শুয়ে থাক, ঘুমাতে যেন না পারে ব্যবস্থা করে দেবো। রাজি আছেন তো? সবাই রাজি তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহাম্মদ কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাকবোর্ডের কাছে, আইরে খোকা আইরে তোরা ব্ল্যাকবোর্ডের কাছে, আলিফ বা তা সা লেখার সুন্দর উপায় আছে। উপর থেকে নিচের দিকে সোজা দিলাম টান, কত সুন্দর আলিফ হলো দেখ রে ভাগ্যবান। আর ডান দিক হতে বাঁ দিকে তেরে খাটেনে যা, নিচে একটা নুক্তা দিলে হয়ে যাবে বা। উপরেতে দুইটি নুক্তা দেখতে পাবে তা, আরো একটা নুক্তা দিলে হয়ে যাবে সা। আলিফ বা
তাসা আলিফ বা তাসা এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে তোমরা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে কোকা আইরে তোরা বেলা কোর্টের কাছে জিম হা খ লেখার সুন্দর উপায় আছে। নিচের থেকে উপর দিকে আস্তে আস্তে টেনে, তারপরে নিচের দিকে বাঁকা করে এনে নুক্তা পেটে জিম হবে বিনা নুক্তায় হা, উপর একটা নুক্তা দিলে হয়ে যাবে খ। জিম হা খ জিম হা খ এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খুকি ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এমন করে বাবা এলাকায় বহু মানুষ আছে তারা ঘুমায়। ভাইরা আমার, এখানে আসা কিন্তু নসিবে থাকা দরকার। ভাইরা আমার, এখানে তো তারাই আসে তারাই বসে যাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে মহব্বত করে। মহান আল্লাহ যাদের জান্নাতি বানাবার চায়, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ কোরআন হাদিসের মাহফিলে বসার সুযোগ করে দেয়। তাই আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আল্লাহ আকবার রব্বুল আলামিন তার বান্দা বান্দাদের ভিতর থেকে আল্লাহ যাদের অত্যন্ত ভালোবাসে মহব্বত করে, মহান আল্লাহ যাদের মঙ্গল কামনা করে, আল্লাহ যাদের জান্নাতি বানাবার চায়, ওই সমস্ত বান্দা বান্দীদের ঘাড় ধরে ফেটি ধরে আমার আল্লাহ কোরআন এবং হাদিসের মাহফিলে বসায়। আরো জোরে বলেন, জান্নাতি বানাবার চায়, আল্লাহ এই ধরনের মাহফিলে বসার সুযোগ করে। ভাইয়েরা আমার, আমি বানিয়ে বলি নাই, বলেছি হাদিসে এসেছে তাই। আল্লাহর হাবিব বলেন, আব্দুর শাতরুল ঈমান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান ওয়া তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, তোমাদের উঠাইয়া আল্লাহ যখন নেকি বদির পাল্লা ওজন দিতে থাকবে, যেদিন তোমাদের মা ঠেকাতে যাবে না, যেদিন তোমাদের বাবা ঠেকাতে যাবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেদিন কারো উপকারে আসবে না, ওই অদিনের দিনে ওজনের কালে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, উম্মতেরা শোনো, দুনিয়াতে বারবার সুবহানাল্লাহ কইছো, এর বদৌলতে আল্লাহ তোর নেকির পাল্লা ভারী করে দিবে। নেকির পাল্লা সেদিন ভারী হবে সুবহানাল্লাহ বলবার বদৌলতে। হাদিসে আছে না নাই? সুবহানাল্লাহ বললে নেকির পাল্লা সেদিন ভারী হবে। ভাইয়েরা আমার, এখন এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, কোরআন থেকেও প্রমাণ করে দেই বাবা। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। প্রমাণ হয়ে গেছে, আল্লাহ সেদিন নেকি আর বদি ওজনের জন্য পাল্টা লাগাইবে, যাকে আরবিতে মিজান বলা হয়। শুনছেন না? মিজান মানে হলো ওজানা ইয়াজিনু, বা মানে নাপ না। হ্যাঁ, ওজানা ইয়াজিনু, জরাবা ইয়াজরিবু। হবে আল ওজনু ইয়াউমা ইযিনিল মাফা। এই ওজন সম্পর্কে বহু জায়গায় কোরআনে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান বসায় ওজন করবে। কফি ওজন করবে না মূল্য না, নেকি বদি, নেকি বদি ওজন করবে। এখন মিজানের বাংলা মানে হলো দাড়ি পাল্লা। মিজানের বাংলা মানে কি? দাড়ি পাল্লা। আচ্ছা, এই হাসরের যে দাড়ি পাল্লাতে তুলে আল্লাহ ওজন দেবে নেকি বদি, এই পাল্লা দেখেছেন কেউ? দেখেননি? এই তো
দেখেননি? দুনিয়া বহু পাল্লা দেখেছে, হ্যাঁ? এই পাল্লাটাও দেখাই দিল, পাল্লা আছে, হ্যাঁ? রাগ করবেন না সোনামানিকেরা, হ্যাঁ? ওজনের যে পাল্লা মিজান এই দুনিয়াতেই আছে, এই দুনিয়াতেই আছে, হয়তো অনেকের দেখা হয়নি, তবে ঠিকানা বলে দেবো, আপনি যে দেখতে পারবেন। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মিজান তৈরি করবে, দাড়ি পাল্টাতে বানাইবে, আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে নিদর্শন হিসাবে। দুনিয়ার বহু পাল্টা দেখেছেন, কাঠের পাল্টা, বাঁশের পাল্টা, লোহা অ্যালুমিনিয়ামের পাল্টা, বহু পাল্টা আপনারা দেখেছেন, কিন্তু মিজান নামের পাল্টা দেখেননি বাবা। ওইটা লোহার হবে না, অ্যালুমিনিয়াম দিয়ে আল্লাহ বানাইবে না, পাল্টা দুইটা সম্পূর্ণ পাথরের পাল্টা। নসিব ভালো হলে পাল্টা দেখে কবরে যাইতে পারবে বাবা। যদি বলেন কোথায় আছে পাল্টা, আমি রেজাউল করিম বলে গেলাম, পাল্টা দুইটা আছে মক্কা নগরে। একটা পাল্টার নাম হলো সাফা পাহাড়, আর একটার নাম হলো মারওয়া পাহাড়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা পাহাড়কে পাল্টা বানাইয়া নেকি বদি ওজন করতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়, সেই পাহাড়ের মিডিলে হাজিরা দৌড়া দৌড়ি করে বাবা। এই বিশাল আকারের দুইটা পাহাড় সেদিন আল্লাহ পাল্টা বানাইয়া নেকি বদি ওজন করবে। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা মুসলমানদের জন্য শুধু গোটা বিশ্ববাসীর জন্য, ইসলামের জন্য একটা শিয়ার, একটা নিদর্শন। সাফা আর মারওয়া, যেখানে হাজিরা দৌড়ায় দুটো পাহাড়ের মিডিলে, এই দুটো পাহাড় হবে পাল্টা। পাল্টা দুটো ছোট না বড়? বিশাল বড় না? এই কথা বলছিলাম, আর বলার সাথে সাথে ডায়মন্ড হাওয়ার এক শুকনো যুবক, মাথা শুকনো, আসলে শুকনো যুবক মানে কি, এরকম মোটা কাটা আছে ভালো, কিন্তু মাথা শুকনো, ভিতরে কিছু নেই। আমার কয় হুজুর বস করেন ভালো লাগে, কিন্তু আপনি যে পাল্টার কথা কন, হ্যাঁ পাল্টার কথা তো কোরআন হাদিসে আছে বলে কই। তা বলছে আপনি পাট মাপা, ধান মাপা পাল্টা দেখেছেন? হ্যাঁ তা তো দেখেছি। ওতে কেমন হয়? কাঠের হয়, 2 হাত বাই 2 হাত, এ ধরনের করে পাল্টা তৈরি করে কাঠের। ওতে ওজন কত হবে? মানে খুব বেশি হলে 10-15 কেজি হবে। আমার একটা স্ট্যান্ড দেখেছেন? স্ট্যান্ড, ওটা ঝুলাবা, হ্যাঁ, 3টে বাঁশ এক জায়গায় করে মাথাতে সুন্দর করে দড়ি দিয়া বাইধা, 3 দিকে 3 ঠ্যাং দিয়া মিডিলে পাল্টা ঝুলাইয়া ধান মাপা। আমার একটা হুজুর এই তো ভালো বলবেন, আমি না হয় হুজুর বাপ দাদারা তো চাষি, আমি বুঝবো না, হ্যাঁ? আমি বললাম কি বুঝাইতে চাও? বলে হুজুর দুনিয়ার জমিনে শুধুমাত্র ধান মাপা পাল্লা ঝুলাইতে যদি 3টা মোটা বাঁশ দিয়া যদি স্ট্যান্ড বানাইতে হয়, আপনি যে মিজান নামের 2টা পাল্লার কথা বলেন, 2টা পাহাড়, এটা আল্লাহ ঝুলাইবে কোন স্ট্যান্ডে একটু জানতে চাই। আমি তো নানার বাড়ি 3টে নারকেল গাছ কেটে জোড়া দেবে, আল্লাহ তার স্ট্যান্ডের অভাব হয়ে গেছে। হ্যাঁ, এত বড় পাল্লা কোথায় ঝুলাবে ও চিন্তায় পড়ে গেছে। 2টো পাহাড়, হ্যাঁ, এই স্ট্যান্ড আছে না নাই? জোরে বলেন, স্ট্যান্ড কি দিয়ে বানায় ভাই? আছে তো বলবেন নাকি গালবি? হ্যাঁ, হুজুর এইটাই তো জানি না, হ্যাঁ, তাহলে এটা বলে দেই, মাংনা বলে দেই। ভাই আমার, স্ট্যান্ড আছে। আল্লাহ নবী বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রজবের 27 তারিখে গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কাছে ডেকে নিয়েছিলেন। আমার সঙ্গে ছিলেন হযরত জিবরিল। বাইতুল মুকাদ্দাসে গেলাম, ওখানে নামাজ আদায় করলাম। ওখান থেকে সিঁড়ি বেয়ে আমি এমন করে সপ্তম আকাশ পর্যন্ত গেলাম। জিবরাইল আমার সঙ্গে ছিল। ওই জায়গাতে দেখলাম জিবরাইল আমারে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে যাইতে পারবো না। এই দেখেন কুল গাছ আল্লাহ লাগায় রাখছে, এটার নাম হলো আরবিতে সিদরাতুল মুনতাহা। মুনতাহা মানে সীমানা, আর সিদরাতুল মানে কুল গাছ। এখন সীমানায় যেমন আমরা ফোঁটা মারি যাতে আইল খেলারা আইল খেলে ঢুকতে না পারে, এই জন্য সীমানায় গাছ গাছালি ফোঁটা কাম মারে না, মারে না? সীমানায় আল্লাহ সপ্তম আকাশের সীমানায় কুল গাছ নামের এই গাছটারে বসাই আল্লাহ সীমানায় ফোঁটা লাগাইছে। আর জিবরাইলের বইলা দিছে, খবরদার এর উপর আইবা না, আসলে তুমি শেষ হয়ে যাওয়া, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। অনেক লম্বা ঘটনা। এখন ওখানেই কুল গাছ, জিবরাইল আমি যেতে পারবো, আপনি একা দাঁড়িয়ে
জিবরাইল আমি ওখান থেকে আর গেল না। এই যে কুল গাছ রাসূল এসে বর্ণনা দেয় সাহাবাদের সাথে, ডাক দিয়া বলে সাহাবারা আমি কুল গাছ দেখে এসেছি সিদরাতুল মুনতাহা। সাহাবারা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ কুল গাছটা কত বড়? আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা রে কুল গাছটা কত বড় বলতে পারবো না, তবে ধারণা দিতে পারি দুনিয়াতে সর্বক্ষণ যত মানুষ জিন্দা থাকে কুল গাছে সর্বক্ষণ অতটাই পাতা ধরে থাকে, আর যত মানুষ মারা যায় অতগুলো পাতা দৈনন্দিন ঝরে যায়, আর যত জন্ম নেয় অতগুলি পাতা দৈনন্দিন গাছের ভিতরে গজায়। এর দ্বারা প্রমাণ হলো বর্তমান দুনিয়াতে 800 কোটিরও বেশি মানুষ রয়েছে, কুল গাছটার ভিতরে 800 কোটিরও বেশি পাতা রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গাছটা কত বড়? বলি ইয়া রাসূলুল্লাহ গাছটা তো আপনি দেখেছেন আমাদের দেশের কুল গাছের মতো একদম এইরকম, তবে পাতাগুলো হাতির কানের থেকেও বড়, পাতাগুলো হাতির কানের থেকেও বড়। বলি ইয়া রাসূলুল্লাহ কুল দেখেছেন? বলতে হ্যাঁ। কত বড়? আল্লাহ নবী বলে শোনো কুলগুলো কত বড় শুনে রেখে দাও। ওই সিদরাতুল মুনতাহা নামের কুল গাছ, ওই গাছ ওই গাছের কুল যদি একটা দুনিয়াতে আনিয়া দুনিয়ার বাটখারায় যদি ওজন করা হয়, আমি রাসূল বলে গেলাম সিদরাতুল মুনতাহা গাছের ওই কুল প্রত্যেকটা কুলের ওজন হবে 12 মণ করে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। কুলের ওজন কত বললাম? 12 মণ। যুবক আমার কয় হুজুর এই কুল খাইতে হবে না, নিয়ে শুয়ে থাকতে হবে। আমি তো কি সর্বনাশ, হ্যাঁ একটা কুলের ওজন 12 মণ। হ্যাঁ ছেলেটা আমার মতো হুজুর কুল খাবো না, নিয়ে শুয়ে থাকতে হবে। কথা করে আমি কেন? কিন্তু এই তো গাল, আর ওই কুল খাবো কেন? 12 মণ যদি কুল হয়, হ্যাঁ আচ্ছা এটা আগে আমারও বিশ্বাস না আছে, মানে বিশ্বাস করতে তো চিন্তা হতো কেমনে হয় এত বড় কুল। এখন আর চিন্তা হয় না, এখন যা কুল একটা একটা হয়েছে না, ওটা কুল না আপেল না কি আল্লাহই ভালো জানে। কি বলেন হয়েছে না? এখান থেকে আর 2 বছর পরে কুল যে এই বড় হবে না, হ্যাঁ এরকম কোনো চিন্তা ভাবনা করে এরকম বড় হতে পারে? কি বলেন? আগে ছিল এতটুকু থেকে এই বড় বড় কুল আছে না নেই? হ্যাঁ এতে কুল খাচ্ছি না আপেল খাচ্ছে আল্লাহই। হ্যাঁ ভাই তাহলে সিদরাতুল মুনতাহা নামের ওই কুল গাছে কুল 12 মণ করে ওজন। জান্নাতে গেলে জান্নাতীরা খাবে, তো তো হুজুর খাবো কি করে? একটু দাও, হ্যাঁ ভাই খাওয়ার ব্যবস্থা করে দেবো না কেটে কেটে খাবে? কুলকেও কেটে খায় ওইভাবে তো সেই দিবে না, আপনি হাতে ধরে খেতে পারবেন। হ্যাঁ রাগ করবেন না সোনামানিকেরা, কিভাবে খাবে? ভাইয়েরা আমার আমি দেখছিলাম কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, লেখকের নাম হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির। ভাইয়েরা আমার বিশ্ববিখ্যাত তাফসীরের লেখক, যে বিশ্ববিখ্যাত তাফসীরের নাম তাফসীরে ইবনে কাসির, লেখকের নাম হাফেজ আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির, দামেস্ক নগরে বাড়ি। ভাইয়েরা আমার তিনি বর্ণনা করেছেন জান্নাতি যুবক যারা হবে, যুবক দল যারা জান্নাতে যাবে, প্রত্যেকটা যুবক 120 হাত করে লম্বা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা হবে কত? 120 হাত লম্বা হবে। 120 হাত লম্বা হলে বুকের ছাতাটা এখান থেকে এই পর্যন্ত কত হবে? 18 ইঞ্চি হবে। এটা 18 ইঞ্চি হবে বাবা, সরু মতন হইতে হবে, কত একটা কার্টুন মতন দেখা। তাহলে বুকের ছাতি কতটা হবে ভাই? এটা আরেকজন তো হ্যাঁ বুকের ছাতি চওড়া হবে, তবে এক একজন লম্বা হবে 120 হাত। মা বোনেরা লম্বা হবে জান্নাতের ভিতরে 93 হাত। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে বুকের ছাতিটা চওড়া হবে কত? আল বিদায়াতে এসেছে 14 হাত চওড়া হবে। কত? 14 হাত। চিন্তা করতে পারেন তাহলে মাথাটা এরকম তালের মতন হবে না বিরাট বড় হবে? বিশাল বড়। ওই আন্দাজে যদি না হয় তাহলে খারাপ দেখাবে। হ্যাঁ 14 হাত বুকের ছাতা, মাথা যদি ফুটবলের মতন হয় বেকার দেখাবে। এদিন সাইজ মতন করতে গেলে বিশাল মাথা, ওই পরিমাণে গালের সাইজ হবে 5 ফুট বাই 5 ফুট হবে গাল, 5 ফুট বাই 5 ফুট গাল হবে। যুবক তো আর বলতে হবে ওরকম করে দুধ চেটে খেয়ে তারপর দেবো। বিশাল বড় লম্বা হবে কত? 120 হাত লম্বা হবে। তবে অন্যান্য কিতাবে এসেছে ভাই হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির আল বিদায়াতে লিখেছেন 60 হাত। আল্লামা কামালউদ্দিন তামিরি লিখেছেন হায়াতুল হায়াওয়ানে যে আদম লম্বা ছিলেন 120 হাত।
হ্যাঁ, জান্নাতীরা লম্বা হবে 120 হাত, কিন্তু আল্লামা ইমামউদ্দিন আব্দুল কাসির তিনি বলেছেন জান্নাতীরা 60 হাত। আসলে দুইজন জগৎবরেণ্য লেখক লিখেছে সঠিক দুইজন, কারণ হলো বাবা আল্লামা হাফেজ ইমামউদ্দিন কাসি ইবনে কাসির তিনি যে 60 হাত বলেছেন বাবা, তার কারণ হলো তিনি হাত ধরেছেন বগল পর্যন্ত এক হাত। কি বলেন এক হাত হয় তো নাকি এইটা? যদি কেউ মনে করেন এইটা হাত হয়, তাহলে এটা কি ঠ্যাঙের অংশটা কি দিকে? এটা হাত আর এটা বাংলা হাত। এই হাত যিনি ধরেছেন তিনি লিখেছেন আদম লম্বা ছিল 120 হাত, আর এইটা যিনি ধরেছেন তিনি লিখেছেন 60 হাত। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এখন বুকের ছাতা যদি চওড়া হয়, ভাইয়ের আমার 14 হাত, তাহলে পেটটা 250 গ্রাম চালের হবে না, 2.5 কুইন্টালে মাল হবে। 2.5 কুইন্টালে বস্তা, বিরাট বস্তা। ওরা কোন গুল খাওয়া কোনো ব্যাপার না, ওতে হিবা গুল দিবেন গুলে। যেহেতু অত লম্বা কেন হবো, অত লম্বা আল্লাহ কেন করবে? হ্যাঁ, দুনিয়াতে অত লম্বা করেনি, ওখানে অত লম্বা করবে কেন? আরে দুনিয়াতে যদি আমাদের যদি 120 হাত লম্বা করে দিত, লাভ হতো না লস হতো? লাভ হতো না ভাই। সারা জীবন থেকে আর এই লকডাউনের বাজারটা চলতে দেওয়ার সারা বছর থেকে একটা জামার বয়স হইতো, ওটা দিতেন। এক জামা করাতে সব চলিয়ে দিত। হ্যাঁ, সামান্য 7 দিন দিয়ে কত ঠেকো মারতে হচ্ছে। আর 120 হাত উপরে যদি ছাদ, তোর উপরে আরো 10 ফুট দিতে হবে, তাহলে 130 হাত উপরে যদি ছাদ করা হয়, ঠেকো মাথায় তেল দিয়ে বুঝতে পারেননি? নিচেতে ঠেকো দিতে হয়, না তো তোর পড়ে যাবে। হ্যাঁ, আর পেট যদি এরকম 2.5 কুইন্টালে মাল একটা তৈরি করে দিত, ডেলি 3 বস্তা চালির ভাত, এই জীবনে আয় করে করে ভাবতাম বলি মনে হয়? আল্লাহ বলে তোরা কামাই করে খাবি বলে সব ছোট আকার করেছি, জান্নাতে গেলে মান্না দেব, তোরা এমনি খেয়েই যাবি, খুশিও তাতে খাতি পারিস, এই জন্য তোদের সাইজ বড় করে দেওয়া হবে। জোরে চিল্লা বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বানিয়েছিলেন তো মাটি দিয়া। কি দিয়ে বানিয়েছিলেন আমাদের? মাটি দিয়া। আমরা এত লম্বা কেন? তার কারণ হলো আমাদের বাবাকে, জোরে বলেন, যদি বলে তোর বাপকে বলবেন আব্দুল জব্বার আব্দুর রহিম, যদি বলে আমাদের বাপকে, তোমাদের বাপকে না বলবেন হযরত আদম। তাই না? প্রশ্ন যেরকম অ্যাঙ্গেলে হবে, উত্তরটা সেই অ্যাঙ্গেলে দিতে হবে। কথা ঠিক না বল? হ্যাঁ ভাই, প্রশ্ন যেমন অ্যাঙ্গেলে হবে, উত্তরটা সেই অ্যাঙ্গেলে দিতে হবে। এটা বুদ্ধিমানের কাজ। এটা কি বুদ্ধিমানের কাজ? আমাদের দেশে ফকির বাঙ্গাল বলে একজন আলেম ছিল। কারি ইব্রাহিম সাহেব একজন বড় আলেম। কারি ইব্রাহিম সাহেব মনে করতে আমার এক সুন্দরী মেয়ে আছে, মেয়েটা ফকরে বাঙ্গালকে দেব। ফকরে বাঙ্গাল মানে ওনার নাম তাজুল ইসলাম। ফকরে বাঙ্গাল মানে বাংলার গৌরব, ওই নামে সবাই চিনত। তাজুল ইসলাম বলে কেউ জানতো না, ফকরে বাঙ্গাল মানে বাংলার গৌরব। তো ওই ছেলেটাকে মেয়ে দিতে পারলে নিজে ধন্য হয়ে যাবো। কারি ইব্রাহিম সাহেব, যিনি আরবে কেরাত করে ইমামের মেয়ে দিতে নিয়ে এসেছিলেন, তার কবরটা মাদ্রাসার সামনে কুমিল্লা মুমিন বাড়ি, কেরাতখানা শুধু কেরাত শিখবার জন্য 10 থেকে 12,000 ছেলে পড়ে। আরব দেশের ছেলে এসে পড়ে, অন্য দেশের কথা বলা লাগে না। যে দেশে কোরআন নাযিল হয়েছে সেই দেশের বাচ্চারা বাংলাদেশের কোরআন সহি করে পড়বার জন্য আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আরব দেশের লোকরা পড়ে, আপনি হাসবেন কিন্তু বুঝলেন? এই ইংরেজরা যে ইংরেজি পড়ে, আমরা শুনলে হাসবো না? ইংরেজিরা কি যে বলে আল্লাহই জানে। আমাদের পড়া ইংরেজি কত সুন্দর, আর ওদের যে কি ইংরেজি, হ্যাঁ বুঝতে অসুবিধা। হ্যাঁ, এই জন্য আরব দেশে কোরআন পড়ে ঠিক, কিন্তু আরবের ইমাম আরবীও নয়। দেখবেন কারি সুদাইসি, সুদানে বাড়ি। হ্যাঁ, কারণ আরব দেশের লোক তো জাতীয় মাতৃভাষা ইন কুনতুম তাআলামুন, ওরা বলে ইন কুনতুম তাআলামুন। ওদের জন্য এটা ঠিক আছে, ওদের জন্য ওটা ঠিক আছে, কিন্তু আমাদের জন্য ঠিক নেই। আমাদের পড়তে হবে তাসবিহ অনুযায়ী। এই জন্য আরব দেশের লোকেরাও পর্যন্ত ছেলেরা আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে বাংলাদেশের কেরাত মস্ক করে সঠিক পড়ার জন্য। হ্যাঁ, কুমিল্লা মুমিন বাড়ি। ভাই, এই কুমিল্লা মুমিন বাড়ি কারি ইব্রাহিম সাহেব চিন্তা করেন তাজুল ইসলামকে মেয়ে দেবো দেখতে। আমাদের এদিকে যেমন ছেলে মেয়ে দেখতে যায় না, যে খাওয়া দাওয়া করে চলে আসে না, কিছু বাজিয়ে দেখে যে ছেলে কেমন, একটু কানেটে দেখে না, দেখে। তো মেয়ের পক্ষ থেকে ছেলে দেখতে গেছে, খাওয়া দাওয়ার পরে
দাদা পরিচয় দিয়ে হবে দাদা শ্বশুর। সে বলতে নাজ্জামাই একটু টোকা মেরে দেখে নেওয়া দরকার কেমন জ্ঞান কাণ্ড কাছতে। ডাক দিয়ে একবার নাজ্জামাই তো হবা কি পাস? আমি হলাম বিয়ে পাস। বলে একটা অঙ্ক করো তো দেখো। অঙ্ক যদি কি অঙ্ক? বলে শোনো, একটা গরু যদি 4টে ঠ্যাং হয়, 4টে গরু কয়টা? যেই বলেছে একটা গরু 4টে ঠ্যাং হলে 4টে কয়টা হয়? ছেলেটা বিয়ে বা সঙ্গে সঙ্গে বলছে 18টা ঠ্যাং হয়। কয়টা হয়? 18টা। লোক অবাক হয়ে গেছে, কি সর্বনাশ, 18 ঠ্যাং! ওর মা, ওর বাপ, ওর বোন বোনাই, ছেলে বোন বোনাই, আত্মীয় সব রেগে গেছে। বিয়ে পাশ ছেলে 16টা বলবে, 18টা কেন বলবে না? ঠিক আনসার দিয়েছে। বলে কেমন? বলে শুনে রেখে দাও, আমি বিয়ে পাশ ছেলে, আমার প্রথম ছেলের কাছে যদি কেউ অঙ্ক দেয়, একটা গরুর কয়টা, একটা গরু 4টে যদি হয়, 4টে গরুর কয়টা ঠ্যাং হয়, এই ধরনের প্রশ্ন যদি কোনো কেউ করে তাহলে বুঝতে হবে সে আর এক গরু। এই জন্য যে প্রশ্নটা করেছে তার তো 2 ঠ্যাং, এই জন্য 4 পাইয়ে গরুর সঙ্গে এ দুটো যোগ করে বলে দিয়েছি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? উত্তর ঠিক হয়েছে না ভুল হয়েছে? বলে হ্যাঁ ঠিক হয়েছে। কারণ বিয়ে পার্সেলের কাছে একটা গরুর 4টে ঠ্যাং হলে 4টে গরুর কয়টা, এই অঙ্ক দেওয়া মানে অপমান করে। তবে এখানে যদি একটা বিয়ে পার্সেলকে দাঁড় করিয়ে যদি বলি ভাই ইনি বিয়ে গোল্ড মেডেলিস্ট, ইনি অঙ্কটা ভালো করতে পারে, আচ্ছা ওর সম্মান দিলাম না পুঁতে দিলাম? কি বলেন আপনারা? পুঁতে দেওয়া হয়েছে না? একজন মুফতি সাহেবকে দাঁড় করিয়ে বললাম আলিফ বা তাসাটা ভালো জানে এলো, তাহলে কি হলো? সম্মান দিলাম না পুঁতে ফেললাম? ঠিক বিয়ে পার্সেলের কাছে ও ধরনের অঙ্ক দেওয়া মানে তাকে অপমান করা। এই জন্য ও গরুরও 2 ঠ্যাং জুড়ে যোগ করে বলতে 18টা। রাগ করবে না সোনা মালিকেরা, প্রশ্ন যে অ্যাঙ্গেলে হবে উত্তর সেই অ্যাঙ্গেলে হতে হবে। ভাইয়েরা আমার, কারি ইব্রাহিম সাহেব ডাক দিয়ে বলে বাবা মেয়ে তোমাকেই দেওয়া হবে, আমি মেয়ের বাবা হিসেবে তোমার কাছে জানতে চাই, একটাই মাত্র প্রশ্ন হবে, বলো তো বাবা বাপ তোমার কি হয়? বাপ তোমার কি হয় এটাই হলো প্রশ্ন। যেই বলেছে সঙ্গে সঙ্গে তাজুল ইসলাম ফকরে বাঙ্গাল বলছে হুজুর বাপ আমার ভাই হয়। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, প্রশ্ন যেমন উত্তর তেমন। আপনারা বলেন বাপ কি হয়? এই বাপেও বাপ হয় সাথে তাই, বাপ কি হয়? ভাই হয়। কারণ আমরা তো জানি বাপ তো বাপই হয়। হ্যাঁ, আমরা খুব বেশি মা স্বামী হয়, কিন্তু ফকরে বাংলা জবাব দিয়েছে কি ভাই হয়। কারণ আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান মুসলমানের ভাই। যেমন ইব্রাহিম নবী বউকে বলেছিলেন, বউকে কি বলেছিলেন বাদশার সামনে? আপনাদের অশোনা নেই? কোন বলেছিলেন? কোন অ্যাঙ্গেলে বলেছিলেন? ওই অ্যাঙ্গেলে। ঠিক তিনি ওই অ্যাঙ্গেলে জবাব দিয়েছেন বাপ হলো আমাদের ভাই হয়। সুবহানাল্লাহ বলেন। এমনি ফকরে বাংলার উপাধি হয়নি। হ্যাঁ, এই জন্য আমাদের বাপ যদি বলে আমাদের বাপকে কি বলবেন? আদম। লম্বা ছিল কত? 160 হাত। বানিয়েছিলেন মাটি দিয়ে। কতটা মাটি? 1 মুঠো। তো ওজন টোজন নেই? হ্যাঁ, 40 মণ মাটি। আরে বানিয়েছিলেন কোন জায়গায়? আসমানে না জান্নাতে না কোথায়? এই সর্বনাশ করে জান্নাতে বানিয়েছিলেন। এই জান্নাত একটা বিরাট ভালো জায়গা না? আচ্ছা আপনাদের যে মাদ্রাসা আছে, আসলে মসজিদ আছে, এখন বর্ষাকালে কেউ যদি বলে 1000 ইট কাটবো মসজিদের ভিতরে ভাড়া দেবো, দেবেন আপনি? কি বলেন, দেবেন? তাহলে জান্নাত একটা ভালো জায়গা, ওখানে আল্লাহ কাদা ছিনিয়েছে নাকি? কাদা তোলে কেউ? এমনি একটু শ্বেত পাথরের ঘর বানালে কয়েক জায়গায় মুসা পা মুছেতে ঢুকতে গিয়ে, আর জান্নাতে কাদা তুলে ছানবে ওখানে? এটা কথা হলো? হ্যাঁ, দুনিয়াতেই বানিয়েছিলেন। জায়গাটা বলে দেই, জায়গাটা হলো হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে 6 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ওয়াদি মুহাররমে আল্লাহ আদমের দেহকে বানিয়েছিলেন 120 হাত লম্বা করে। জোরে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আদমকে বানাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম বানাবার অবশিষ্ট মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিস বানিয়েছিলেন। একটা হলো খুরমা খেজুর আর একটা হলো পঙ্গপাল। কি বানিয়েছিলেন? খুরমা খেজুর
আর পঙ্গু ভাই এই জন্য আল্লাহর নবী বলেছেন ইযা কানা আফতারা বিত্তামার তোমরা রোজা রেখে যখন ইফতারি করবে খেজুর দিয়ে তোমরা ইফতারি করবে ভাইয়ের আমার তার কারণটা এটাই ভাইয়ের আমার আদম বানাইছে মাটি দিয়া খেজুর বানাইছে আল্লাহ মাটি দিয়া এই জন্য তোমাদের হার্টের দুর্বলতা আসবে ক্ষুধার্ত অবস্থায় সারা দিন না খেয়ে থাকার পরে সন্ধ্যাবেলায় যদি খেজুর দিয়ে তোমরা ইফতারি করো মাটির দেহের ভিতরে মাটির খেজুর ঢুকিয়ে দিলে তড়িৎ গতিতে অ্যাকশন শুরু হবে হার্টের দুর্বলতা দূর হয়ে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা এক জায়গায় বলে দিই এক ওই শুকনো মাথা উঠে বলেছে কেন খেজুর যে বানিয়েছে আর খেজুর ইফতারি করতে বলেছে কেন না আমি জানি আমি বলতে দেখি নবী খেজুর দেশের লোক তো এই জন্য তার দেশের খেজুর জন্য বেশি বিক্রি হতে অ্যাডভার্টাইজ দিয়ে দিতে না তো এইদিকে তো ছেটে দিব বলতে তুই তো বলি তোর ইমান নষ্ট হয়ে রসুল নিয়ে অ্যাডভার্টাইজ করে গেছেন এই খেজুর বেচানির জন্য এবার এর ভিতরে ফায়দাটা কি আমি মাটি খেজুরও মাটি মাটির ভিতরে মাটি দিলে তড়িৎ গতিতে অ্যাকশন হয়ে ভাই সাথে সাথে হাড়ের দুর্বলতা দূর হয়ে যাবে জোরে সিল্লা বলেন সুবহানাল্লাহ ভাই তো হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে আল্লাহ রেখে দিয়েছিলেন জান্নাতে বানিয়েছিলেন শুক্রবারে আসরের পরে আবার ওই দিনে মাগরিবের আগে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন দুনিয়াতে তা থাকলেন কয় ঘন্টা 2 ঘন্টা এর ভিতরে আদম আলাইহিস সালামের বিয়ে শাদী হলো মা হাওয়া তৈরি হলো সৃষ্টি হলো আদমের বিয়ে হলো সময় তো 2 ঘন্টা কত সময় 2 ঘন্টা আসলে 2 ঘন্টা সমান সমান 166 বছর তিনি জান্নাতে ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ জান্নাতের 1 ঘন্টা সমান 83 বছর দুনিয়া কত বছর জান্নাতের 1 ঘন্টা দুনিয়ায় কত বছর 83 বছর দুনিয়া 83 বছর ভাঙালে জান্নাতে মাত্র 1 ঘন্টা ওই তো বুঝলাম আমাদের এখানকার 20 টাকা দিয়ে আর মাত্র 1 টাকা দেয় এটা বুঝছেন কেউ তো ক্যাগসের ওটা হয় হ্যাঁ ওটা যদি হয় তাহলে ওখানে সময়ের ব্যবধান রয়েছে হ্যাঁ এখানকার 70 টাকা দিলে আমেরিকা 1 টাকা দেয় এখানকার 250 টাকা দিলে কুয়েতের 1 টাকা হয় আর কুয়েতের 1 টাকা আনলে এখানে 250 সবথেকে দামি টাকা হ্যাঁ কাগজের টাকা যদি এত ব্যবধান হয় আল্লাহ বলেন এত তার অত সময়ের ব্যবধান আছে না নাই জোরে বলেন আছে হ্যাঁ ভাইয়ের আমার মা হাওয়াকে বানালেন বানিয়েছিলেন ভাইয়ের আমার পাম্পা জোড়ের বেকা হাত দিয়ে আমরা জানি আল্লাহর হাবিব এই জন্য হাদিস শরীফে বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রান ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন মা বোনদেরকে আল্লাহ বানিয়েছেন বেকা হাত দিয়ে ভাইয়ের আমার হাওয়াকে আল্লাহ বানিয়েছিলেন পাম্পা জোড়ের হাত দিয়ে এই জন্য পুরুষের দেখবেন বাম ধারে 8খানা হাত আর ডান ধারে 9খানা মোট 17খানা আর মা বোনদের গুণে দেখবেন এদিকেও নয় এদিকে নয় মোট 18 একটা হাড় বেশি তাহলে আমাদের বাম ধারে কয়টা আছে 8টা আর ওদের বাম ধারে ফুল প্লেস 9টা এধারে নয় এধারে নয় আমাদের এধারে নয় আর বাম ধারে 8 মোট 17টা একটা হাড় দিয়ে বানিয়েছে রাসূল বলেছেন মেয়েদের সাথে ভালো ব্যবহার করো মহিলাদের সাথে ভালো ব্যবহার করবা ইস্তাউসু বিন নিসাই খায়রা ভালো ব্যবহার করবা মহিলাদের সঙ্গে কারণ আল্লাহ তাদেরকে বানিয়েছে ফাইন্না হুন্না খুলিকনা মিন জিলাই জিলাই মানে বেকাহার আল্লাহ অবশ্যই তাদেরকে বেকাহার দিয়ে বানিয়েছে এইজন্য ওরা একটু টেরা বেকা এইজন্য ভালো ব্যবহার করবা জোরে বলেন সুবহানাল্লাহ বেকাহারের তৈরি তো জন্মগত বেকা এইজন্যই তোমরা একটু ব্যবহারটা কি করবা মেয়েদের সাথে মহিলাদের সাথে ভালো ব্যবহার করবা এখন বেকাহার দিয়ে তো বানিয়েছে 9টার থেকে একটা তো সেটা কোনটা দিয়ে বলেন তো কোন হাড়টা দিয়ে হাট তো এদিকে যত নিচে তত বড় আর যত উপরে তত ছোট এখন 9 খানের ভিতরে কোন নম্বরটা যে আল্লাহ মেয়েদের বানিয়েছে হয়তো এইটা কোনটা দিয়ে সব থেকে ছোটটা দিয়ে বানিয়েছে যেটা উপরে ছিল কোথায় ছিল উপরে এইটা দিয়ে আল্লাহ বানিয়েছে অনেকে বলে ছোটটা দিয়ে বানাবার দরকার বড়টা দিয়ে বানালি হতো ওই বড় দিয়ে বানালে অসুবিধা ছিল আল্লাহ কোরআনে বলেন আর রিজালু কওয়ামুন আলান নিসা আল্লাহর হাবিব
এমন করে কোরআন থেকে তিনি বলে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদের উপরে নারীদের কর্তৃত্ব আল্লাহ দিয়েছে। বাবা ভাইয়েরা আমার, পুরুষের উপরে নারীদের কর্তৃত্ব না নারীদের উপরে পুরুষের কর্তৃত্ব চলবে কোনটা? পুরুষের কর্তৃত্ব নারীদের উপর না নারীদের কর্তৃত্ব আমাদের উপর? পুরুষের কর্তৃত্ব তাহলে আমরা তো উল্টে কেন না? মেয়েগুলোকে কর্তৃত্ব দিচ্ছে না আমাদের বাড়ি, মেয়েগুলো যা বলে এর দাম তো বলতো তো শাশির কাছে একটু শুনিয়ে আসি। শাশি না বললে দেওয়া যাবে সব জায়গায় মেয়েগুলোকের নেতৃত্ব এখন বর্তমান চলছে, কথা ঠিক না ভুল? মেয়েগুলো যা বলবে তাই, তাহলে সংসার একটু ঠান্ডা থাকবে। আর যদি মহিলাদের কথা না শোনো, সংসার সবসময় উল্টো পাল্টা হবে, ঝামেলা ঝঞ্ঝাট বিভিন্ন রকম ঝঞ্ঝাট। ভাই কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। আল্লাহ বলেন আমি পুরুষের কর্তৃত্ব নারীদের উপরে দিয়েছি, এই জন্য ছোট হাত দিয়ে বানালাম যাতে তোদের কথা একটু মেনিয়ে গুনিয়ে চলে, তোদের কথা পুরুষের কথা একটু মেনিয়ে গুনিয়ে চলে। তারপরে মাঝে মাঝে ফসফস করে ডালা তোলে, মাঝে মাঝে হয় না, হয় না? এদিকে মাগুন ভালো, হ্যাঁ মাঝে মাঝে তাও ডালা তুলবে। আর বড় হাইট যদি বানাতাম, বড় হাইট যদি বানাতাম তা ওদের যা মির্জা বিয়ে করে আনার সময় মাঠের মাঝখানে তালাক দিয়ে বাড়ি আসতে। কি বলেন, কথা ঠিক বলছি না বলছি? কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি ভাইয়ের। আবার তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইবার পরে জান্নাতে তাকে রেখে দিলেন। বাবার জায়গা হলো জান্নাত, আমরাও সেখানে জায়গা পাবো। আমাদের বাবা যদি হয় হযরত আদম, তাহলে আপনারা বলেন আবু জাহেলের বাপ কে ছিল? সেও তো বুশের বাপ কে? বুশের বাপ আদম তো। এটা একটা মুদি আর টেকলোটা আদম তো। আচ্ছা তা এখন আমাদের আমরা জান্নাতে যাবো তো আশা আসতো নাকি? জান্নাতে যাওয়ার আশা আসতো? আচ্ছা কতজন জান্নাতে যাবে একটু হাত তোলান দিই। নাই তাকবীর। সবাই জান্নাতে যাওয়ার আশা, কিন্তু তাস খেলা ছাড়া যাবে না, ওটা চলে। কি বলে? জান্নাতে যাওয়ার আশা সবার আছে, কি বলে? আচ্ছা আমাদের বাপ যদি আদম হয়, আমরা যদি জান্নাতে যাই, ভাই আবু জাহেলের জান্নাতে কোনো জায়গা জমি আছে বলে মনে হয়? ঘর বাড়ি বুঝি আমার কি সরকারের নেই জান্নাতে ঘর বাড়ি? এই তো আমি মনে করলাম আমাদের এরা সব জানে, এদেরকে এখন অনেক কিছু ভুল আছে, হ্যাঁ অনেক কিছু জানা হয়নি। ভাই জান্নাতে আবু জাহেলের বাড়ি আছে কিনা, বুশের বাড়ি, ক্লিনটনের বাড়ি আছে কিনা, ঘর দরজা তবে জায়গাটা আছে কিনা, এবার সঠিক জানার জন্য আমি আপনাদের কাছে চাইছি কোরআনের 26তম পারা, 5টা পারা বাকি রাখলে কেমন একটা হয়। আল্লাহ দিয়েছে সংখ্যা 30টা পারা, 5টা বাকি। খুশিতে আমি বলবো না 5000 দেন 10000 দেন, আল্লাহর রাস্তায় আমি চাচ্ছি। কেন বাবা আম বাগান থেকে এদিকে আছে আম বাগান, বা বড় বড় আম বাগান আছে নেই বলে আর বসিয়াটার দিকে আছে। বসিয়াটার দিকে কি করে মানে আম বাগান নিজেরা রাখে না, অপারের কাছে লিজ দিয়ে দেয়, বছর চুক্তি, এত লাখ টাকা দেবো, এত হাজার দেবো। এই বাগানটা আমরা 5 বছরের জন্য নিলাম, আম কেটে নিয়ে চলে যাবে। ভাই মালিকরা কেন দেয়? ও নিজের রাখলি জামাই এসে এক থলি নিয়ে যাবে, হ্যাঁ শালির ছেলে এসে এক থলি নিয়ে যাবে, অমুক এসে বলবে দাও দুটো, এর ঝামেলা থাকে বেঁচে দেয়, গাছ বেঁচে দেয়। এইবার তারা কেন ওরা একটা বাসা তৈরি করে থাকার জন্য, আলা তৈরি করিয়ে আম চৌকি দিয়ে ভেঙে নিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চলে যায়, তাই না? যাওয়ার পর দেখুন ওই গাছের যে মালিক, কোদ মালিক, ওই প্রত্যেক গাছে ওঠে, প্রত্যেক গাছে এটা আমাদের একটু নাড়া দেয়, ওটা আমাদের একটু নাড়া দেয়। কেন বলেন? ওর আশা পাতা না তারা হলে দুটো একটা থাকলে থাকতে পারে, কি বলেন? তো দেখা যায় ঠুকঠাক করে দুটো একটা পড়ে। তা আমার ভাইটা ছেড়া ছেড়িয়ে গেছে আছে বলে আমার মনে হয় না, তো একটু নাড়া দিতে যদি থাকে। হ্যাঁ ভাই একটা লোক হবে না যে 26তম পারার জন্য তার বরকত হাসিলের জন্য আমি 26 নম্বরে মন খুশিতে বলেন 5000 10000 আমি মেনশন করে বলবো। হুজুর আপনি বলেন জান্নাতে আবু জাহেলের জায়গা আছে কিনা, বুশের জায়গা আছে কিনা, সঠিক করে একটু বুঝিয়ে বলেন। একটা লোক হবে না খুশিতে? একটা লোক আল্লাহর রাস্তায় একটা লোক ওয়াজ বন্ধ হবে না, ওয়াজ চলবে, বুঝেই নেব আপনাদের কাছে। একটা লোক খুশিতে যা দেবে তাতেই হবে। মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, আর যদি বলেন আমাদের কাছে আর কিছু নেই,
তাও বলে যাবো, অসুবিধা নেই। আমি চাইছিলাম যে 5টা পারা ভাই রেখে গেছে, হয়নি সময়ের কারণে। আল্লাহর রাস্তে হবে না বাবা, একটু মন খুলে আবার লিখে রাখতে পারেন। বুশ বলেন, আবু জেহেল বলেন, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান যাই বলেন না কেন, তবে প্রত্যেকের জন্য জান্নাতে জায়গা রয়েছে, ঘর বাড়ি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে করতে শুধু আমরা মুসলমান নামাজ পড়ি আমাদের জন্যই আছে, হ্যাঁ? কিন্তু মহান আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল জান্নাতা হারামাল্লাহু আলাল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ বলেন, আমি জান্নাতকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দিয়েছি। কাফের বেঈমান জান্নাতে যাবে না, কিন্তু তাদের জন্য ঘর দরজা সব রয়েছে বাবা, কিন্তু জান্নাত তাদের জন্য হারাম। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন জিন্দাবাদ। 5000 টাকা বলেন মারহাবা। 26 নম্বর পাড়ার বরকত হাসিলের জন্য খলিল মোল্লা ভাই থাকতে পারি নাই, দিয়েছেন 5000 টাকা। নেকির খাতা তার করোনা কো ফাঁকা, গুনাহ খাতা যত আছে আমল নামায় তার সব গুনাহ মাফ করো গো পরওয়ার। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। ভাই আমি ছোট্ট করে আপনাদের কাছে একটা বিচার করি। আপনার 5টা ছেলে, 4টে ছেলের জন্য ঘর বাড়ি সব বানিয়েছেন শ্বেত পাথরে, কিন্তু ছোট ছেলেটার জন্য ঘর বাড়ি এমনকি রান্নাঘরও তৈরি করেন। যে 5টা ছেলে সব করেছেন, 4টে ছেলে, একটা ছেলের কিছুই করেন, ঘর বাড়ি রান্নাঘরের কোনো কিছুই করেন। একদিন ওই ছেলেটা আপনার কথা না শোনার কারণে তাড়িয়ে দিচ্ছেন বাড়ি থেকে, বাড়ি আর উঠবে না। ছেলে আপনার নামে সালিশ ডাকবে না, ডাকবে না? বিচার ডাকবে তো? এখন মোড়ল মাতব্বরেরা বিচারে বসে বলবে, ভাই তুমি যে তোমার ছোট ছেলেটাকে তাড়িয়ে দিতে চাচ্ছ, বাপ বলবে না আমি তাড়িয়ে দিতে চাইনি। মোড়লেরা তখন বলবে, তুমি তাড়িয়ে দিতে চাচ্ছ কি না চাচ্ছ তোমার ব্যবহারেই বোঝা যায়, কারণ 4টে ছেলের জন্য ঘর দরজা সব বানিয়েছো, ছোটটার জন্য কিছু বানানো। এর দ্বারা আমাদের মনে হচ্ছে, আমাদের এটাই মনের জোর, তোমার আগের পরিকল্পনা ছিল একদিনে ছোট ছেলেকে তুমি রাখবে না, এই জন্য তুমি এর জন্য বাড়ি ঘর কিছু বানাও না, একদিন তাড়িয়ে দিবা, তাই কিছু বানাও, তৈরি করো। আর যদি ঘর বাড়ি সব বানিয়েছে, বানাবার পরে ছোট ছেলে কথা শোনে না, বাপ বলতে দূর হয়ে যায়, বাড়ি রাখবে। এখন মিটিং ডেকে দেখবেন মাতব্বরেরা বলবে, দেখ তোর বাপ তোরে রাখবে বলে সবকিছু বানিয়েছে ঘর বাড়ি, অথচ তোর অন্যায় রয়েছে, এই জন্য তোর বাপ তোকে তাড়িয়ে দিচ্ছে। ভাই বোঝা গেল, জিনিসটা বুঝতে হবে। এক যদি বাড়ি না থাকে, আপনি মোড়লে নাই বলবেন যে আগে তোমার পরিকল্পনা ছিল এই ছেলে তুমি তাড়িয়ে দেবা, এই জন্য আমি ঘর বাড়িও করো। আর যদি ঘর বাড়ি থাকার পরে তাড়িয়ে দেন, বলবে এই তোরে রাখবে বলে তো ঘর বাড়ি বানিয়েছে, কিন্তু তোর দোষে তোকে তাড়িয়ে দিচ্ছে। আবু জাহেল সেদিন বলবে, আল্লাহ জান্নাতে তো আমার ঘর নেই, যদি ঘর না থাকে, জান্নাতে আমার জায়গা নেই, তাহলে তোমার পূর্ব পরিকল্পনা ছিল আমার তুমি জাহান্নামেই দিবা, এই জন্য আমার নামে ঘর দরজা কিছুই নেই। কথা ঠিক বলছেন না ভুল বলছি? মামলা দায়ের করবে আল্লাহর সামনে যে তুমি তো আমার জান্নাত দিবা না, এই জন্য তো জান্নাতে কিছুই নেই আমার। এই জন্য আল্লাহ তাদের জন্য ঘর বাড়ি বানিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কিন্তু যেতে পারবে না। আচ্ছা এখন আমি বলি, মদ হারাম না হালাল? মদ পৃথিবীতে আছে না নেই? আছে তো। সোর হারাম না হালাল? সোর আছে না নেই? আচ্ছা তো সোর আর মদ দুটোই পৃথিবীতেই নেই, তাহলে হারাম হতো? ভালো করে বলেন, জান্নাতে যে তাদের জায়গা সেটা প্রমাণ দিচ্ছি, তাহলে মদও নেই, সোরও নেই, তাহলে হারাম করতো কি আল্লাহ? আছে বলেই তো হারাম। জান্নাতে তাদের বাড়ি ঘর আছে বলেই আল্লাহ বলছে জান্নাত হারাম। আচ্ছা আপনি যাচ্ছেন রাস্তা ধারে বেইকে নিয়ে, বেইর সাথে একটু দেখা দিয়ে দেন না বেড়াতি, আর বেইরি বললেন, বেই এই জমিটা আমার দখল দিচ্ছে না, এই জমিটা আমার দখল আসছে না, তাহলে বোঝা গেল জমিটা আপনার ছিল। হ্যাঁ, এক দখলের জন্য এসের প্রমাণ হয় জমি আপনার ছিল, কিন্তু লোকে দখল দিচ্ছে না, এটাই হয়। তাহলে জান্নাত হারাম মানে ওদের জন্য জান্নাতে জায়গা আছে। কথা বুঝাতে পেরেছি? হ্যাঁ, তাহলে একদম নিঃসন্দেহে বলবেন কাফেরদের জন্য জায়গা আছে। আচ্ছা শুধু নবী বাদে প্রত্যেক ইমানদারের জন্য জাহান্নামে সিট আছে। সে যত বড় আল্লাহ বলি, বড় পীর হলে তার জন্য জাহান্নামে জায়গা আছে, শুধু নবী বাদে।
নবীরাও মানুষ, কিন্তু তাদের জন্য জাহান্নামে সিট নাই। কিন্তু পাবলিকের জন্য জাহান্নামে সে ইমানদার হোক, সে আল্লাহর ওলি হলেও জাহান্নামে সিট আছে। মরে যাওয়ার পরে ফেরেশতারা দেখাবে এই সিটটা জাহান্নামে তোমার, কিন্তু ভালো কাজের বিনিময়ে ওর পরিবর্তে জান্নাতের এই বালাখানা তোমাকে আল্লাহ দিয়েছে। ঠিক কাফেরদেরকে দেখানো হবে এই বালাখানা তোমার ছিল, ভালো আমল করনি বলে এর পরিবর্তে জাহান্নামের অনালোকনে কুণ্ডে ওই সিটটা আল্লাহ তোমাকে দিয়েছে। এটা দেখানো হবে কবরে। তাহলে প্রত্যেকের জন্য দুই জায়গায় সিট। কয় জায়গায়? জান্নাতে এবং জাহান্নামে। মুমিনরা এই জাহান্নামের বিনিময়ে পাবে জান্নাত, কাফেররা জান্নাতের পরিবর্তে পাবে জাহান্নাম। কিন্তু নবীদের সিট শুধু জান্নাত। নবীদের সিট শুধু কোথায়? জান্নাতে। যদি বলেন কেন? তানারাও তো মানুষ, তানাদের সিট জাহান্নামে নেই কেন? আচ্ছা, বাসে কতটা সিট থাকে? ও সিটগুলো কাদের? যে পাবলিক করবে সেইটা, পাবলিক যেটা করবে সেইটা তো। পাবলিক ওই ৫৭টা সিটির ভিতরে যেখানে খুশি বসবে তো। আজকে এটা কালকে ওটা পাল্টে বসতে পারে, পারে তো না? পারে না। কিন্তু ড্রাইভারের সিট ওখানে যে একজন কেউ বসবেন, আমি আজকে চালাই ড্রাইভার। এই জন্য নবীর হলেন চালক, পরিচালক, ড্রাইভার। এই জন্য তাদের একটাই মাত্র সিট নির্দিষ্ট ভাবে জান্নাতে। জোরে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমার কি এদের সাথে সিট যেখানে বড় বড় পিছনে জায়গা, পিছনে জায়গা। আর ড্রাইভার যদি একদিন বলে সামনে সারা দিন বলে